বোর্ড অ্যান্ড স্টিম অর্থাৎ নৌকা ও স্রোত চ্যাপ্টারে না আজ একদম নিজের তথ্য তোমাদের দেওয়া হবে, যাতে করে এক্সামের তোমাদের যে কোনো এক্সামে, রেল বলো, এসএসসি বলো, পুলিশ লাইন বলো, সমস্ত এক্সামে কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন থাকেই। আর আজকের ক্লাসে যদি পুরোটা মনোযোগ সহকারে একবার দেখে নাও না, এই চ্যাপ্টারের প্রশ্ন তোমরা এক্সামে না হালুয়া বানিয়ে দেবে, মানে দেখা মাত্রই কয়েক সেকেন্ডে সলভ করবে। যত রকম প্রশ্ন আসুক, যেরকম আসুক, সম্প্রতি তোমাদের রেলওয়ে এক্সামে যে প্রশ্নগুলো এসছে না, সমস্ত প্রশ্ন তোমাদেরকে আজ সলভ করে দেওয়া হবে এবং দেখবে আজ মজা এসে যাবে। কারণ এইটার প্রশ্ন ভাববে না এতটা ইজি, এতটা সহজভাবে সলভ করা যায়। চলো এবার তোমরা দেখে নি। দেখো তার আগে কি আমরা একদম বেসিকটা দেখে যাবো, যে যে ট্রিক্সের সাহায্যে আমরা করতে চলেছি না, তোমরা যদি ওই একটা ট্রিক্স, জাস্ট একটা ট্রিক্স, ওয়ান ট্রিক্স, পুরো চ্যাপ্টার খতম। বোঝা গেছে? মানে একটা ট্রিক্স মাইন্ডে রাখবে, পুরো চ্যাপ্টার না পুরো গুলে মাথায় চলে আসবে, একদম পুরো জল ভাতের মতো খেয়ে নেবি। কি আছে ট্রিক্সটা দেখো এবার। তারপরে কি করবে, প্রথমে তোমরা দেখো আমার সাথে সাথে না তোমরাও খাতায় কি করবে, সমস্ত এই ট্রিক্সটাকে কি করবে, খাতায় লিখে রাখবে। তোমাদেরকে বলা হয়েছিল যে এফবিআই বলে একটি খাতা করবে, ওই খাতায় যাবতীয় যা কিছু বলা হবে সমস্ত কিছু কি করে রাখবে, নোটস করে রাখতে কিন্তু ভুলো না। এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, কারণ এই এই সব চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এক্সামে থাকবেই থাকবে। তাহলে দেখো প্রথমত আমরা কি লিখে নেবো, এখানে অনুকূল লিখে নিলাম, অনুকূল। তারপরে আমরা এদিকে কি লিখে দেবো, প্রতিকূল। এখানে আমরা প্রতিকূল কথাটা লিখে নেব, অনুকূল তারপরে প্রতিকূল। আর মিডিলে কি লিখবে, নৌকা। এই নাও মিডিলে আমরা এখানে নৌকা লিখবো, আর এই দুই সাইড কি করবে, স্রোত লিখে দেবে, স্রোত। এখানেও স্রোত লিখবে, এখানেও স্রোত লিখবে। ভালো করে কিন্তু মন দিয়ে সবাই শুনবে, পুরো ফোকাস কিন্তু আজ এদিকে রাখবে। কারণ দেখো একটা ট্রিক্স, জাস্ট এই ট্রিক্সটা যদি একবার পুরো কনসেপ্টটা মাথায় নিয়ে নাও না, এই চ্যাপ্টারের প্রশ্ন তোমাদের কাছে অন্তত কিচ্ছু না। একটু গ্যারান্টি সহকারে বলবো আমি, কিচ্ছু না তোমাদের কাছে। সমস্ত ম্যাথ তোমরা অনায়াসে সলভ করবে কয়েক সেকেন্ডের মধ্যে। আগে প্রপার বেসিক কনসেপ্টটা বোঝো। যারা একটু দুর্বল আছো তারা ভালো করে দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা অনায়াসে এই চ্যাপ্টারের প্রশ্ন সলভ করবে এক্সামে। দেখো তাহলে আমরা কি এদিকে অনুকূল লিখলাম, অনুকূল, এদিকে আমরা প্রতিকূল, মিডিলে নৌকা, এ সাইডে স্রোত, এখানেও স্রোত। এই স্রোত আমাদের নিচে দুপাশে হবে, কারণ এই স্রোত সবসময় কি হয়, আমাদের ইকুয়াল হয়। মানে এখানে স্রোত যা হবে এখানেও আমাদের স্রোত তাই হবে, স্রোত সবসময় কি আমাদের সেম। বোঝা গেছে? এবার বিষয়টা হচ্ছে এই যে লিখলাম না এই কটা নিয়েই হচ্ছে আমাদের অঙ্কের খেলাটা। এখানে তোমাদের বুঝতে হবে। দেখো এখানে লিখেছি নৌকার গতি, নৌকার গতি। নৌকার গতি কিভাবে বের করতে হয়, অর্থাৎ নৌকা আমরা কিভাবে বের করব, এই অনুকূল আর প্রতিকূল দুজনকে যোগ করে যদি অর্ধেক করে দাও, মানে দুই দিয়ে যদি ভাগ করে দাও না, তাহলে তোমরা নৌকার গতি পেয়ে যাবে। তার মানে লেখো নৌকা, খাতায় সবাই লিখে নাও যে নৌকা সমান সমান, আমি এখানে সংক্ষেপে লিখছি অনুকূল প্লাস প্রতিকূলের পয়রা ফলা দিয়ে দিই, প্রতিকূল বাই 2। ব্যাস, এইটা যদি মাইন্ডে রাখো যে অনুকূল সমান সমান কি, অনুকূল সমান সমান হচ্ছে আমাদের, সরি, নৌকা সমান সমান কি, নৌকা সমান সমান হচ্ছে আমাদের অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। বোঝা গেছে? নৌকার গতি কিভাবে বের করবে, নৌকার গতি বের করবে অনুকূলের সাথে প্রতিকূলকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, তাহলে নৌকার গতি চলে আসবে। যেমন যদি তোমাদের অনুকূলের গতি বলে দিলাম আমি 10, প্রতিকূলের গতি বলে দিলাম 6, তাহলে নৌকা কত হবে, বলবে নৌকা, তার মানে 10 আর 6 কে যোগ করব, 10 আর 6 যোগ করলে চলে আসে কত, 16। তাহলে 16 কে এবার 2 দিয়ে ভাগ করবে, তাহলে নৌকার গতি পেয়ে যাবে কত, 8। বোঝা গেছে যে নৌকার গতি কিভাবে আমরা বের করব। তাহলে চলো এবার পরবর্তী, দেখো পুরোটা আগে আমরা বুঝে নেব, তাহলে এই চ্যাপ্টার প্রশ্ন আমাদের কাছে অন্তত কিচ্ছু না। দেখো তাহলে এবার দেখো কি করবে, এই যে অনুকূল, অনুকূল থেকে যদি নৌকা বাদ দাও তাহলে কি পেয়ে যাবে, স্রোত। মানে অনুকূলের গতিবেগ থেকে নৌকার গতিবেগ বাদ দিলে স্রোত পেয়ে যাব। আবার নৌকার গতিবেগের সাথে যদি স্রোতের গতিবেগ যোগ করে দাও তাহলে অনুকূল পেয়ে যাবে। কনসেপ্ট ভালো করে শুনবে, নৌকার গতির সাথে স্রোত যদি যোগ করো অনুকূল পাবে, আবার অনুকূল থেকে নৌকা যদি মাইনাস করো স্রোত পাবে। সেম এদিকে নৌকার থেকে যদি স্রোতকে মাইনাস করে দাও তাহলে প্রতিকূল পেয়ে যাবে। তাহলে কি পেয়ে যাচ্ছ, প্রতিকূল। তার মানে ধরো যদি বলে দিলাম তোমাদেরকে আমি যে অনুকূলের গতিবেগ আমাদের 8, অনুকূলের গতিবেগ বললাম 8, প্রতিকূলের গতিবেগ বললাম 6, প্রতিকূলের গতিবেগ বলে দিলাম 6, তাহলে নৌকার গতিবেগ কত, বলবে নৌকার গতিবেগ
8 আর 6 যোগ করব, 8 আর 6 যোগ করে তাকে কি করব আমরা 2 দিয়ে ভাগ করব, তার মানে 8 আর 6 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে চলে আসবে কত 7, তার মানে নৌকার গতিবেগ চলে আসবে 7। দেখো এবার অনুকূল থেকে যদি নৌকাকে বাদ দাও, তার মানে 8 থেকে যদি 7 কে বাদ দাও চলে আসবে 1 1, তার মানে স্রোত পেয়ে যাবে। তাহলে স্রোত যদি এ 1 হয় তাহলে স্রোত আমাদের এখানেও 1 হবে, কারণ স্রোত সবসময় তোমরা কি করবে এখানে সমানভাবে লিখবে। স্রোত এ 2 হলে এখানেও 2 হবে, স্রোত এখানে যদি 3 হয় তাহলে এখানেও 3 হবে। বোঝা গেছে? তাহলে দেখো নৌকার থেকে যদি বা স্রোতকে মাইনাস করো তাহলে চলে আসবে কি প্রতিকূল। দেখো তো প্রতিকূল 6 চলে এসছে কিনা। নৌকা কত 7, স্রোত কত 1, তাহলে দেখো 7 থেকে 1 মাইনাস করলে প্রতিকূল চলে আসবে। দেখো পুরোটা কিন্তু ভালো করে শুনবে, তোমাদের ধ্যান রাখবে প্রপার কিন্তু এইদিকে, প্রপার এইদিকে দেখো। আজকে যদি তোমরা এই ক্লাসটা পুরোটা মনোযোগ সঙ্গে দেখো, আমি বারবার বলছি পুরোটা মনোযোগ সঙ্গে দেখো, এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে তোমাদের যে কোনো প্রশ্ন আসুক তোমরা অনায়াসে সলভ করে আসবে। কিন্তু দেখো প্রপার কনসেপ্টটা তো ক্লিয়ার করা প্রয়োজন, এই কারণে বারবার কিন্তু বলছি পুরো কনসেপ্টটা ফোকাসটা এদিকে রাখো, এদিক ওদিক নয়, পুরো ফোকাসটা বোর্ডে রাখো। যে কি বলেছি দেখো তো এবার স্রোত তোমার, আচ্ছা দেখো সাপোজ তোমাদের এখানে এটা তো তোমরা বুঝেছো, ধরো তোমাদের এখানে আমি এই নাও বললাম স্রোত তোমাদের হচ্ছে 2, স্রোত বলে দিলাম 2, আর নৌকা বলে দিচ্ছি তোমাদের আমি কত বলবো, র্যান্ডমলি একটা সংখ্যা নাও, নৌকা বলে দিলাম আমি 10, নৌকা বলে দিলাম কত 10 বললাম। তাহলে প্রতিকূলের গতিবেগ কত হবে, প্রতিকূলের গতিবেগ কত হবে কি বলবে, যে স্রোত যদি এ 2 হয় তাহলে স্রোত আমাদের এখানেও 2 হবে, কারণ স্রোত সবসময় আমাদের কি হয় ইকুয়াল হয়। এবার দেখো স্রোত যদি এও 2 হয় তাহলে 10 থেকে 2 বাদ দিলে চলে আসে কি প্রতিকূল, তার মানে 8 হবে প্রতিকূল। আর 10-এর সাথে যদি 2 যোগ করে দাও তাহলে চলে আসবে কি 10 আর 2 12, 12 চলে আসবে কি আমাদের অনুকূল, 12 চলে আসবে কি আমাদের অনুকূল। এবার দেখো তো অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করে 10 আসে কিনা, তাহলে বলবে 12 আর 8 যোগ করলে তো আসবে 20, 20 কে 2 দিয়ে ভাগ করলে চলে আসছে 10, দেখো 10, তাহলে নৌকার গতি আমাদের কারেক্ট চলে এসছে। এবার আবার দেখো না যে অনুকূল থেকে যদি আমি নৌকা বাদ দিই, মানে 12 থেকে যদি 10 বাদ দাও কত আসে 2, দেখো 2 চলে এসছে স্রোত। ক্লিয়ার? এবার প্রপার ক্লিয়ার হয়েছে? দেখো যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে এর সাথে আমরা কি করব আরো 2-একটা কনসেপ্ট মাইন্ডে রাখবো, যে কি ডিস্টেন্স। দেখো ডিস্টেন্স, ডিস্টেন্স ইকুয়াল কি হয় আমাদের স্পিডের সাথে টাইম গুণ করলে আমরা ডিস্টেন্স পেয়ে যাই, স্পিডের সাথে টাইমকে যদি গুণ করো তাহলে ডিস্টেন্স পাবে। দেখো যারা এসএসসি এক্সাম বসবে তাদের জন্য কিন্তু বললাম না এই একটা মাত্র ট্রিক্স তোমরা মাইন্ডে রাখো, এই পুরো কনসেপ্টটা সমস্ত এক্সামে এই টাইপের প্রশ্ন একদম নিজের রূপে তোমরা একদম কমপ্লিট করে আসবে। দেখো তাহলে এখান থেকে আমরা স্পিড বের করতে পারি, বলবো স্পিড সমান কি হবে এই টি কে ডি এর নিচে চলে আসবে, তার মানে ডিস্টেন্স বাই টাইম হয়ে যাবে স্পিড, আবার টাইম সমান কি চলে আসবে আমাদের ডিস্টেন্স বাই স্পিড চলে আসবে। বোঝা গেছে? বোঝা কি গেল পুরো কনসেপ্টটা? সবাই নোটস করে নিয়েছো? চলো দেখো আজ প্রপার তোমাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে যাতে করে এই টাইপের প্রশ্ন তোমরা অন্তত এক্সামে সলভ করে আসতে পারো। তাহলে এবার আশা করি বুঝতে পারছো পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। প্রশ্নে যাওয়া যাক এবার। চলো এবার প্রশ্ন যাওয়া যাক এবং প্রশ্ন দেখা যাক যে আমাদের প্রশ্ন কিরকম এক্সামে আসে। দেখো এই প্রশ্নটা এনটিপিসি 2021 সালের প্রশ্ন। যারা সম্প্রতি রেলওয়ে এক্সামে বসেছো এএলপি এক্সামে, দেখবে এএলপি এক্সামেও কিন্তু তোমাদের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছে এবং কি প্রশ্ন এসেছে সেই প্রশ্নও কিন্তু আছে, একটু পরেই আসছে, ওয়েট করো। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, দেখো দেখো আমরা কি জানবো, আমরা এদিকে অনুকূল জানি যেটা বললাম, সংক্ষেপে লিখছি অনুকূলের আর হচ্ছে অনু লিখে দিই অনুকূল, আর এই সাইডে আমরা প্রতিকূল, তাহলে এখানে প্রতি লিখে দিই। মিডিলে কি লিখবো আমরা নৌকা, তারপরে এই না নিচে দুসে কি থাকবে আমাদের এখানেও স্রোত থাকবে, আবার এই সাইডেও স্রোত থাকবে, তাই না? দেখো এবার প্রশ্ন কি বলেছে, যে স্থির জলে একটি নৌকার গতি 14 কিমি পার ঘন্টা, তার মানে নৌকা বলেছে 14 কিমি পার ঘন্টা, তাহলে নৌকার জায়গায় আমরা 14 লিখে দেব। বলেছে এটি 1 ঘন্টা 45 মিনিটে 28 কিমি স্রোতের দিকে ভ্রমণ করে। আচ্ছা স্রোতের দিকে বলতে, স্রোতের দিকে বলতে অনুকূলে,
স্রোতের বিপরীতে বলতে কি প্রতিকূলে, বোঝা গেছে? এই দুটো কিন্তু মাইন্ডে রাখবে। স্রোতের দিক বলতে অনুকূলে যাব, আর স্রোতের বিপরীত দিক বলতে প্রতিকূল বোঝাবে, বোঝা গেছে? তার মানে 1 ঘন্টা 45 মিনিটে 28 কিমি যাচ্ছে স্রোতের দিকে, মানে অনুকূলে। তাহলে দেখো 1 ঘন্টা 45 মিনিটকে আমি 60 দিয়ে ভাগ করে ঘন্টায় প্রকাশ করে দিই। 15 দিয়ে কাটলে চলে আসছে 3, 15 কাটলে 4, 4 আর 3 7, 7/4 ঘন্টা চলে আসবে। তার মানে 7/4 ঘন্টায় কত কিমি যাচ্ছে? বলবে 28 কিমি। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাবে কত আমাদের? 4/7 হয়ে যাবে, মানে 4 7 28, 4 4 16 কিমি। এই নাও 1 ঘন্টায়। তাহলে এত কিমি চলে এসেছে তোমাদের কি অনুকূল। তাহলে এবার অনুকূলে এখানে লিখে দাও কত? 16। অনুকূলে এখানে পেয়ে গেছি আমি 16। তাহলে বলো অনুকূল যদি 16 হয়, নৌকা যদি আমাদের 14 হয়, তাহলে স্রোত কত হবে? বলবে অনুকূল থেকে নৌকাকে আমরা মাইনাস করব, তাহলে না স্রোত পাবো, মানে 2। আর স্রোত এ যদি 2 হয়, এখানেও 2 হবে, হবে কি না? তাহলে এবার বলো নৌকা থেকে স্রোত বাদ দিলে প্রতিকূল চলে আসবে কত? 12। 14 থেকে 2 মাইনাস করলে পেয়ে যাব কি? প্রতিকূল কত পেয়ে যাব? 12। দেখো সব বের করে নিয়েছি। আমাদের চেয়েছে তো মাত্র একটা, আমরা কি করলাম? সব কটা বের করলাম, যাতে এক্সামে আমাদের যাই আসুক আমরা অন্তত পারবো, এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। চেয়েছে কি? দেখো স্রোতের গতি। আরে স্রোতের গতি তো আমরা এখানেই বের করে নিয়েছি। পুরোটা কেন তাহলে রামায়ণ বোঝালাম? কারণ তোমরা যাতে সব কটা বুঝতে পারো যে যাই দিক তোমাদের, প্রতিকূল দিক, নৌকা দিক, অনুকূল দিক, স্রোত দিক, যা দিক, তোমরা অন্তত ক্লিয়ার করে আসতে পারো এক্সাম হলে। বোঝা গেছে? তো চলো না পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নেব, যে 2 নম্বর প্রশ্ন কি বলেছে। দেখো এটা তোমাদের গ্রুপ ডি 2018 সালের প্রশ্ন। আর রেলওয়ে এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন শুধু এবছর বলে নয়, প্রত্যেক বছর কিন্তু প্রিভিয়াস যত ইয়ার তুমি দেখো না কেন প্রশ্ন, সমস্ত ইয়ারে কিন্তু এই টাইপের প্রশ্ন কমন দেখবা পাবেই পাবে। এবং আপকামিং এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন বলবো 100% কিন্তু একটা থাকবেই থাকবে এক্সামে, 100%। দেখো কি বলেছে, যে একটি নৌকা স্রোতের দিকে 5 ঘন্টায় 35 কিমি দূরত্ব অতিক্রম করে, স্রোতের দিক বলেছে, তার মানে অনুকূল। তাহলে অনুকূল কি করি আমরা? অনুকূল তো এখানে লিখবো, অনুকূল, তাই না? অনুকূল। প্রতিকূল এখানে, প্রতিকূল। নৌকা হচ্ছে আমাদের এখানে, নৌকা। আর স্রোত আমাদের নিচে চলে আসে, স্রোত আমরা এখানে লিখবো। স্রোত এখানেও চলে আসবে, স্রোত এখানেও চলে আসবে। বোঝা গেল? এবার দেখো বলছে স্রোতের দিকে মানে অনুকূলে 5 ঘন্টায় যদি 35 কিমি যায়, তাহলে 1 ঘন্টায় কত? বলবে 1 ঘন্টায় আমাদের যাবে কত? 35 কে 5 দিয়ে ডিভাইড করব, চলে আসবে কত? 7। তাহলে এই নাও অনুকূলের গতিবেগ পেয়ে গেছো 7, এখানে লিখে দাও। এবার কি বলছে দেখো, বলছে 7 ঘন্টায় ফিরে আসে, তার মানে ফিরে এসছে কত? ওই 35 কিমি পথ। যে 35 কিমি অনুকূলে গিয়েছে, প্রতিকূলে সেই 35 কিমি 7 ঘন্টায় আসবে। তার মানে বলো 7 ঘন্টায় যদি 35 কিমি আসে, তাহলে 1 ঘন্টায় কত আসছে? 5। তাহলে এই নাও প্রতিকূলে তুমি 5 পেয়ে গেছো গতিবেগ, প্রতিকূলে 5 পেয়ে গেছো গতিবেগ। তাহলে এবার বলো তুমি অনুকূল জানো 7, প্রতিকূল জানো 5, তাহলে বলো তো নৌকা কত হবে? বলবে নৌকা স্যার, তাহলে অনুকূল আর প্রতিকূলকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দেব, তাহলে নৌকা পেয়ে যাব, তাই না? তাহলে বলো 7 আর 5 কত হচ্ছে? 12। 12 কে 2 দিয়ে ভাগ করলে চলে আসবে কত? 6। তার মানে নৌকা 6। তাহলে নৌকা যদি 6 হয়, আমাদের চেয়েছে কি স্থির জলে নৌকার গতি, আমরা দেখো নৌকার গতি 6 পেয়ে গেছি। 6 কোথায় আছে? দেখো অপশন এ, ব্যাস অপশন এ কারেক্ট অ্যান্সার। কিন্তু তোমরা এটাও বলো যে স্রোত কত হবে, স্রোতের গতি কত হবে? বলবে যে 7 থেকে 6 কে যদি মাইনাস করি স্যার, তাহলে 1 চলে আসবে। স্রোত যদি এ 1 হয়, তাহলে এও 1 হবে, ব্যাস কারেক্ট অ্যান্সার, স্রোতের গতিবেগ। তার মানে স্রোতের গতিবেগ দিলেও তোমরা আরামসে সলভ করে আসবে। আরে মুশকিল এক্সামে না, জাস্ট এ কোটাই তোমাদের প্রশ্ন উত্তর বের করতে বলে। কি প্রশ্ন বলে? যে এর এর মান কত, ওর মান কত, কি বলবে? বলে দেবে যে অনুকূলের গতিবেগ বের করো, না হলে প্রতিকূলের গতিবেগ বের করো, না হলে নৌকার গতিবেগ বের করো, না হলে স্রোতের গতিবেগ বের করো। দেখো তো ম্যাক্সিমাম সমস্ত প্রশ্নে তোমরা এই কটাই বের করতে বলে কিনা, একটাই বের করতে বলে কিনা। তাহলে আজকের পর থেকে তোমরা নিজেরা বলো, আমি কিছু বলবো না, তোমরা বলো যে তোমাদের এখান থেকে যাই বের করতে দিক, তোমরা আরামসে সলভ করে আসবে কিনা এক্সামে? হ্যাঁ, সলভ করে আসবে কিনা বলো?
এই নাকি ম্যাথ আবার তোমাদের কঠিন লাগে। বলছি না কঠিন লাগবে না, এফবিআই সব সময় তোমাদের সাথে রয়েছে। ম্যাথ যদি তোমাদের কোনো চ্যাপ্টার যদি কঠিন লাগে অবশ্যই বলবো ডেসক্রিপশনে জানাবে যে স্যার আমাদের এই চ্যাপ্টারটা একটু কঠিন লাগে, তারপরে আমিও দেখতে চাই যে কি করে ওই চ্যাপ্টার তোমাদের কঠিন লাগে। বোঝা গেছে? সমস্ত চ্যাপ্টার তোমাদেরকে করাবো, সমস্ত চ্যাপ্টার দেখো আমরা অধ্যায় ভিত্তিক করাচ্ছি এবং পুরো চ্যাপ্টার তোমাদেরকে কমপ্লিট করে দেবো, পুরো সিলেবাস কমপ্লিট করে দেবো। বোঝা গেছে? তোমাদের দরকার কি তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। যতটা পারবে তোমাদের পরিবারকে ক্রান্তিকারীর মতো বিস্তারিত করবে এবং তোমাদের প্রিয় পরিবার এফবিআই যতটা পারবে ক্লাস কেমন লাগছে সেটাও কমেন্টের মধ্যে জানাবে এবং তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে সেটাও কিন্তু কমেন্টের মধ্যে জানাবে। বোঝা গেছে? চলো এবার যারা নিউ ভিউয়ার্স আছে তারা কিন্তু বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবি, যাতে করে নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথে না তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তা দেখো এবার, এবং তোমাদেরও কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। দেখো 3 নম্বর কি সেম আমাদের কি, দেখো কি লিখবো আমরা, এদিকে অনুকূল লিখে নেব, অনুকূল, আর এই পাশে প্রতিকূল লিখে নিলাম। দেখো প্রতিবার লিখে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ দেখা হলো অনেকে আছে যারা একটু লেটে আসছে, তাই না, লেটে জয়েন করেছে। দেখো তাহলে দেখো এখানে আমরা স্রোত লিখে নিলাম। এবার বলো কি বলেছে, দেখো প্রশ্ন পড়ো। বলেছে যে স্রোতের গতি 3 কিমি পার ঘন্টা। চলো স্রোত 3 বলেছে, লেখো 3, স্রোত এখানেও 3 যদি হয় স্রোত আমাদের এখানেও 3 হবে, তাই না। বলেছে এবার স্থির জলে একজন মানুষের গতি 6 কিমি পার ঘন্টা। আরে মানুষের গতি মানেই নৌকার গতি, হ্যাঁ নৌকা, তাহলে 6 পেয়ে গেছো, আর কিছু দরকার নেই, আর কিছু প্রয়োজন পড়বে বলো এবার, কারণ আমি তো জানি নৌকা 6, স্রোতও জানি 3, তাহলে অনুকূল আমি আরামসে বের করতে পারবো কিনা, কারণ আমরা জানি নৌকার সাথে স্রোত যদি আমরা অ্যাড করে দিই অনুকূল চলে আসবে, তাহলে 6 এর সাথে 3 যোগ করলে চলে আসবে 9, 9 চলে আসবে আমাদের অনুকূল, তাই নয় কি। তাহলে আবার নৌকা থেকে যদি স্রোত বাদ দাও প্রতিকূলও পেয়ে যাবো, প্রতিকূলও পেয়ে যাবো কত 3, আর অনুকূল 9। দেখো এবার 9 এর সাথে 3 যোগ করো, 9 আর 3 কত 12, 12 কে 2 দিয়ে ভাগ করে বলেছি নৌকা পাবে 6, চলে এসছে। ক্লিয়ার? এবার বুঝতে পেরেছো? মজা লাগছে তো? এবার চলো দেখো কি বলেছে, যে স্রোতের দিকে, স্রোতের দিকে বলতে অনুকূলে, অনুকূলে 37 কিমি সাঁতার কাটতে লোকটির কত সময় লাগবে। তার মানে সময় চেয়েছে, মানে টাইম চেয়েছে, আর টাইম সমান সমান তোমাদের কি বলা হয়েছে, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স বাই স্পিড, বলো অনুকূলে কতটা ডিস্টেন্স যাবে, বলবে 37 কিমি, তাহলে লেখো এখানে 37 কিমি, কত গতিবেগ নিয়ে যাচ্ছে, বলবে 9 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে যাচ্ছে, ব্যাস, তাহলে এখানে গতিবেগ দিয়ে ভাগ করে দাও, তাহলে চলে আসছে দেখো 4 9 36 আর 1 37, তাহলে 4 পূর্ণ 1/9 ঘন্টা। দেখো আমাদের অপশন এতেই রয়েছে, দেখো 4 পূর্ণ 1/9 ঘন্টা। ক্লিয়ার? এবার মজা লাগছে তো? এবার আশা করি সবাই মজা লাগছে। চলো এবার কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলেছে। দেখো এই প্রশ্নটা বলেছিলাম না এএলপি এক্সামও কিন্তু এই টাইপের প্রশ্ন আসে। দেখো এটা এসছে এএলপি 25/11/2024-এ, সমস্ত এক্সামে আসে। সে তুমি সিএসএল এর প্রশ্ন দেখো, সিপিওর প্রশ্ন দেখো, তুমি এমটিএস এর প্রশ্ন করে দেখো, সমস্ত এক্সামে দেখবে এই চ্যাপ্টারের প্রশ্ন তোমাদের একটা থাকবেই, আর সমস্ত লেভেলের প্রশ্ন তোমাদেরকে আজকে সলভ করে দেবো। বোঝা আছে? কারণ আমি চাই তোমাদের একটি ক্লাসের মাধ্যমে পুরো একটা চ্যাপ্টারের না নিজেও শেষ হয়ে যায়। এই কারণে বারবার বলেছি যে আগে বেসিক কনসেপ্টটাকে তোমরা দেখো, আগে যারা মিস করে গেছো তারা কিন্তু আরেকবার দেখে নেবে এবং বাড়িতে তোমরা আরেকবার পুরো ক্লাসটাকে দেখে নেবে, যাতে করে প্রপার তোমাদের মাইন্ডে সেভ হয়ে যায়। বোঝা গেল? দেখো 4 নম্বর কি বলেছে, চলো আমরা সেভ এখানে লিখে নেব। এখানে আমরা অনুকূল, তারপরে কি লিখে দেবো আমরা প্রতিকূল, মিডিলে চলে আসবে কি আমাদের নৌকা, স্রোত, এদিকেও স্রোত লিখলাম। এবার দেখো কি বলেছে, যে স্থির জলে 3 কিমি পার ঘন্টা বেগে যাত্রা করা একজন নাবিক, স্থির জলে 3 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করা একজন নাবিক 50 কিমি স্রোতের বিপরীত দিকে যেতে যে সময় লাগে তা 50 কিলোমিটার স্রোতের দিকে যাওয়া সময়ের দ্বিগুণ সময় লাগে। তো স্রোতের অনুকূলের নাবিকের গতিবেগ খোঁজো। দেখো প্রশ্ন মনে হচ্ছে যেন এখানে ডিফারেন্স, বাট যত বলেছি না সমস্ত লেভেলের প্রশ্ন জাস্ট এই একটা ট্রিক্সের সাহায্যে সলভ করবে। দেখো এবার বলেছে স্থির জলে 3 কিমি পার ঘন্টা নাবিক, তাহলে নাবিক বলতে কি আমাদের নৌকা নিয়ে নাও, কত বলেছে 3 কিমি পার ঘন্টা, লেখো এখানে 3 কিমি পার ঘন্টা, নৌকার গতি এখানে লিখে দাও।
এবার বলেছে দেখো যে 50 কিমি স্রোতের বিপরীত দিকে যেতে যে সময় লাগে, মানে প্রতিকূলে যে সময় লেগেছে অনুকূলের সময়ের দ্বিগুণ টাইমটা লেগেছে প্রতিকূলে। মানে অনুকূলে যদি আমাদের 1 ঘন্টা টাইম লাগে 50 কিমি পথ যেতে, প্রতিকূলে ওই 50 কিমি পথ যেতে সময় লাগবে কত? 2 ঘন্টা, তাই না? ক্লিয়ার? এবার বোঝা গেছে কি? মানে অনুকূলে যদি আমাদের 1 ঘন্টা টাইম লাগে, প্রতিকূলে আমাদের 2 ঘন্টা টাইম লাগবে। এই দেখো বলেছে দ্বিগুণ সময় লাগে। ক্লিয়ার? এবার তাহলে এবার বলো তো, দেখো আমরা এখানে স্রোতকে না এক্স ধরে নিই, স্রোত যদি এ এক্স হয় আমাদের এখানেও এক্স হবে, তাহলে বলো অনুকূল কত হবে? বলবে নৌকার সাথে আমরা স্রোত যোগ করব, তার মানে 3 প্লাস এক্স চলে আসবে আমাদের অনুকূলের গতিবেগ, আর প্রতিকূলে কত চলে আসবে? 3 প্লাস এক্স, এই 3 মাইনাস এক্স, তাহলে এই নাও 3 মাইনাস এক্স করে দাও প্রতিকূলের গতিবেগ। তাহলে অনুকূলের গতিবেগ জানো 3 প্লাস এক্স, আর প্রতিকূলেরও গতিবেগ জানি কত আমরা? 3 মাইনাস এক্স। তাহলে এবার তোমরা বলো তো আমাদের ডিস্টেন্স তো সমান 50 কিমি 50 কিমি, কারণ অনুকূলে আমরা 50 কিমি গিয়েছি, আবার প্রতিকূলে 50 কিমি ফিরে এসেছি না, ডিস্টেন্স সমান সমান আছে। আর ডিস্টেন্স যদি সমান থাকে তাহলে আমরা দেখো তো এটা তো আমাদের কি গতিবেগ, এটাও আমাদের গতিবেগ, এই গতিবেগের সাথে আমরা কি করব? টাইমকে গুণ করব, টাইমকে গুণ করব, অনুকূলের টাইম আর প্রতিকূলের টাইম। দেখো তো স্পিডের সাথে টাইম গুণ করলে ডিস্টেন্স, স্পিডের সাথে টাইম গুণ করলে ডিস্টেন্স, আর ডিস্টেন্স হচ্ছে আমাদের কি? ইকুয়াল। এবার তুমি যদি চাও না অপশন ধরেও কিন্তু সলভ করতে পারো, অপশন ধরেও সলভ করতে পারো, তাহলে আরো তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। বোঝা গেছে? দেখো তাহলে কি চলে আসছে আমাদের এখানে? 3 প্লাস এক্স সমান সমান 3 দুগুণ 6 মাইনাস 2x, মাইনাস 2x এদিকে আসলে প্লাস 2x হবে, তাহলে দুটো এক্স আর একটা এক্স, তিনটে এক্স সমান সমান 3 চলে আসবে, তাহলে কাটো চলে আসবে কত? 1। তাহলে এক্স এর মান পেয়ে গেছি 1, আর এক্স এর মান যদি 1 হয় তাহলে এখানে আমরা এক্স এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে 3 আর 1 যোগ করলে চলে আসবে 4, তাহলে 4 পেয়ে গেছি কি আমরা? অনুকূলের গতিবেগ। দেখো আমাদেরও বলেছে যে স্রোতের অনুকূলে নাবিকের গতি, স্রোতের অনুকূলে নাবিকের গতি কত পেয়ে যাবো আমরা? 4। যদি স্রোতের গতি বলতো তাহলে স্রোত কত পেয়েছি আমরা? 1 পেয়েছি না, মানে এক্স এর মান, আর এক্স তো আমাদের 1, তাহলে এক্স এর ভ্যালু কত পেয়েছি? 1, তাহলে স্রোতের গতিবেগ পেয়ে যেতাম আমরা 1। বোঝা গেছে? যদি প্রতিকূলের বলতো তাহলে এখানে তো আমরা এক্স এর মান তো 1, তাহলে 3 থেকে 1 বাদ দিতাম, 2 পেয়ে যেতাম আমরা প্রতিকূলের গতিবেগ। বোঝা গেছে সবার? দেখো প্রত্যেকটা যাই চাক তোমরা অন্তত সলভ করে আসতে পারবে। ক্লিয়ার? দেখো এবার এই প্রশ্নটা দেখো, দেখো তোমাদের জন্য তোমাদের সবাই আমাকে কি ভীষণ মাত্রায় কমেন্টে বা ফোন করে জানিয়েছে যে স্যার আমাদের জন্য কিছু ছাড় দিন স্যার, আমরা কিছু ছাড় দিন, কারণ আমাদের একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, যে কারণে দেখো আমরা সবার কথা মাইন্ডে রেখে আর এত ভীষণ মাত্রায় সবাই ফোন করেছো, এত ভালোবাসা দেখিয়েছো, যে কারণে আমি ছাড় না এনে থাকতে পারলাম না। এই কারণে তোমাদের 799 কে ক্যান্সেল আউট করে দিয়ে কি করা হয়েছে? 599 আবার নিয়ে আসা হয়েছে। যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ পারচেজ করতে চাইছো তাদের জন্য কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, যে রেলওয়ে স্পেশাল ব্যাচ কিন্তু এখানে তোমাদের ম্যাথস একদম জল ভাত বানিয়ে দেওয়া হবে, যাতে করে এক্সামে ম্যাথ তোমরা 25 গ্রুপ ডি এক্সামে কমপ্লিট করে আসতে পারো, এবং যাদের এনটিপিসি এক্সাম আছে তার মানে টোটাল রেলওয়ে এক্সাম অর্থাৎ ম্যাথ চ্যাপ্টার তোমাদের এতটা ইজি বানিয়ে দেওয়া হবে না, যারা ম্যাথে পুরো জিরো লেভেল আছে না, পুরো জিরো লেভেল আছো তাদেরকে পুরো হিরো বানিয়ে দেওয়া হবে, একদম জিরো থেকে পুরো হিরো পর্যন্ত, যাতে করে এক্সামে ম্যাথ তোমরা দেখা মাত্রই সলভ করতে পারো। বোঝা গেছে? সমস্ত ম্যাথ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ পুরোটা কমপ্লিট করে দেওয়া হবে। এই কারণে বলবো এটাই কিন্তু সুবর্ণ সুযোগ। দেখো এর পরে যদি হাজারো কেউ আমাকে ফোন করে বলে যে স্যার আমাদের কমিয়ে দিন কিছুটা, তাহলে কিন্তু সম্ভব হবে না, কারণ দেখো কদিন পরে কিন্তু আবার তোমাদের 799 কিন্তু কনভার্ট হয়ে যাবে। এই 599 আছে কয়েকটা সময়ের জন্য, মানে কিছু সময়ের জন্য। এই কারণে বলবো যারা ফার্স্ট মনে চাইছো যে আমরা রেলওয়ে সিলেকশন এবার নিতে চাই, তাদের জন্য বলবো এটাই কিন্তু তোমাদের সুবর্ণ সুযোগ, এবং সিলেকশন নেওয়ারও এটাই সুবর্ণ সুযোগ, কারণ তোমরা নিজেরাও জানো দীর্ঘ 6টা বছর পর কিন্তু এবার তোমাদের রেলওয়ে গ্রুপ ডির ভ্যাকান্সি বেরিয়েছে, তাহলে এই সুবর্ণ সুযোগকে কিন্তু কেউ মিস করো না। বারবার কিন্তু একটা কথা বলবো, সিলেকশন কিন্তু এবার তোমাদের নিশ্চিত। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলেছে। 5 বলছে, আচ্ছা তার আগে একটা প্রশ্ন বলি, তোমাদের এটা তো বলা হয়নি, কারণ তোমরা যদি অ্যাপস ইনস্টল করো, ফিউচার ব্যাংক ইনস্টিটিউট অ্যাপস যদি ইনস্টল করে দেখবে যে তোমাদের 799 কিন্তু আছে,
799ই আছে, কিন্তু 799 তোমাদের থাকবে না, চলে আসবে কত 599-এ। তখন তোমরা কি করবে, যখন 799 দেখবে, তোমার এই যে কুপন কোডটা দেখছো না, ওয়েল FBI 07, এই কুপন কোডটাকে কিন্তু ওখানে অ্যাপ্লাই করবে। যদি এই কুপন কোডটাকে অ্যাপ্লাই করো তবেই কিন্তু তোমরা এই ছাড়টা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ 599-এ একদম স্বল্প অ্যামাউন্টে তোমরা পুরো ম্যাথ এবং রিজনিং এর পর নিজর পেয়ে যাচ্ছ, এবং এর সাথে তোমাদের স্ট্যাটিক্সের জিকেও ফ্রিতে পিডিএফ দেওয়া হবে। বলো এর থেকে বড় আর কি হতে পারে, সমস্ত কিছু তোমাদের কিছু দিয়ে দেওয়া হচ্ছে। দেখো এবার চলো এবার প্রশ্ন দেখো, প্রশ্ন কি বলেছে এখানে, দেখো এই প্রশ্নটা 2022-এর গ্রুপ ডি এক্সাম, দেখো তো সেম প্যাটার্নের প্রশ্ন কিনা। যে প্রশ্নটা তোমরা একটু আগে করলে, যে প্রশ্ন তোমাদের এলপি এক্সামে এসেছিল, এই সেম প্যাটার্নের প্রশ্ন দেখো তোমাদের এসছে কোথায়, 2022 সালের প্রশ্ন। বোঝা গেছে, রেলওয়ে এক্সামে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু প্রিভিয়াস প্যাটার্নের উপরে কিন্তু ডিপেন্ড করে হয়, ডিপেন্ড করে আসবে। এবং আপকামিং যে এক্সামগুলো আসতে চলেছে না, সেই এক্সামগুলোর প্রশ্ন সমস্ত শিফটে দেখা যাবে একই প্রশ্ন থাকবে, যা শুধু ডাটা চেঞ্জ করে থাকবে। এই কারণে বলি, যে কটা ক্লাস তোমাদের দেওয়া হবে প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখবে, কারণ FBI সমস্ত কিন্তু সিলেক্টেড বাছাই করা প্রশ্ন তোমাদের মাঝে নিয়ে আসায়, যাতে করে তোমরা এই টাইপের প্রশ্ন সলভ করে এক্সামে কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ অনায়াসে সলভ করে আসতে পারো। আর ম্যাথসে 25-এ 25 পাবেই পাবে, একটু চ্যালেঞ্জ সহকারে বলবো আমি। ম্যাথস কোনো বড় কঠিন ব্যাপার নয়, একদম ইজি, জাস্ট তো কতগুলো সংখ্যা নিয়ে খেলা করা। দেখো তাহলে এখানেও আমরা সেম ভাবে করব, যে আমরা এখানে অনুকূল লিখবো, এদিকে আমরা প্রতিকূল লিখবো, মিডিলে আমরা কি লিখবো, নৌকা, নৌকা লিখবো, আর এখানে থাকছে কি আমাদের স্রোত থাকছে, তাই না? তাহলে এদিকেও আমাদের কি থাকছে, স্রোত থাকছে, স্রোত, তাহলে লিখে দাও স্রোত। তাহলে বলো এবার, যদি আমাদের এখানে নৌকা হয়, এখানে অনুকূল, প্রতিকূল, নৌকা, স্রোত, স্রোত। দেখো কি বলেছে, যে একজন ডুবুরি স্থির জলে 3 কিমি পার ঘন্টা, ডুবুরি বলতে নৌকা, তাহলে এখানে আমরা নৌকা বসিয়ে দেবো। তাহলে এই নাও, এখানে আমরা নৌকা লিখে দিই। তারপরে কি বলছে দেখো, যে একটি নৌকা চালিয়ে স্রোতের বিপরীত দিকে 50 কিমি যাবে, তার মানে প্রতিকূলে 50 কিমি যাবে। বলছে যা সময় লাগে তার স্রোতের দিকে 50 কিমি যাওয়া সময়ের দ্বিগুণ সময়। তার মানে দেখো সেম ডিস্টেন্স যাচ্ছে, মানে অনুকূলেও যে ডিস্টেন্স যাচ্ছে প্রতিকূলেও সেম ডিস্টেন্স, ডিস্টেন্সটা আমাদের এক রয়েছে, তাহলে এখানেও আমাদের 50 থাকবে। কিন্তু দেখো এটা বলেছে যে প্রতিকূলে অনুকূলে যে সময় লাগবে, অনুকূলে যদি 1 ঘন্টা সময় লাগে আমাদের, প্রতিকূলে লাগবে কত, 2 ঘন্টার সময়। প্রতিকূলে লাগছে কত আমাদের, 2 ঘন্টা। দেখো তাই বলে দিয়েছে এখানে, যে বিপরীত দিকে 50 কিমি যেতে যা সময় লাগে, তার স্রোতের দিকে 50 কিমি যাওয়ার সময়ের দ্বিগুণ লাগে। তারপরে প্রতিকূলে যে সময় লাগবে অনুকূলের দ্বিগুণ সময় লাগবে। মানে আগের প্রশ্ন এই প্রশ্ন সেম টু সেম। দেখো ডাটা পর্যন্ত আমাদের এক রয়েছে, ডাটা পর্যন্ত এক রয়েছে। তারপরে দেখো কিভাবে করবে, স্রোতকে x ধরে নেবে, স্রোত এ যদি x হয় তাহলে এও x হবে। তাহলে বলো অনুকূল চলে আসবে কত আমাদের, 3 + x, প্রতিকূল চলে আসবে কত, 3 - x, তাই না? ডিস্টেন্স আমাদের ইকুয়াল। তাহলে আমরা কি জানি এখানে স্পিড, স্পিডের সাথে আমরা কি করব, টাইমকে গুণ করব, কারণ আমরা জানি স্পিডের সাথে টাইম গুণ করলে কি চলে আসে আমাদের, ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স তো আমাদের সমান, তাহলে এখানে লিখে দাও 3 + x, এর সাথে আমরা টাইমকে গুণ করে দিই 1 = তারপরে 3 - x, এর সাথে টাইমকে গুণ করে দাও 2, তাহলে চলে আসছে কত, দেখো এখানে 3 + x সমান সমান 6 - 2x, তার মানে এখানে চলে আসবে 3x, 3x সমান সমান 3, তার মানে x এর মান পেয়ে যাচ্ছে কত, 1। আর তোমাদের x বলতে কি, স্রোত, কারণ এই দেখো লেখা হয়েছে x, স্রোতকে x ধরেছি। তাহলে তোমাদের চেয়েছে কি, স্রোতের গতি, স্রোতের গতিটা কত চলে আসবে, 1 চলে আসবে, কারণ x এর মানই তো আমাদের 1। তাহলে a স্রোত যদি 1 হয় এও 1 হবে। দেখো তো আগেরই প্রশ্ন না, আগের দেখো প্রতিকূলে, দেখো কোন প্রশ্ন আবার ছিল যে প্রতিকূলের গতিবেগ কত, আগের প্রশ্ন চেয়েছে কি, আগের প্রশ্ন চেয়েছিল অনুকূলের গতিবেগ, তাই না? এবার দেখো এই যে 2022-এ চেয়েছে কি, স্রোতের গতিবেগ 1 হবে। দেখা গেল আপকামিং এক্সামে বলা যায় কি, প্রতিকূলের গতিবেগ, সেম প্রশ্ন দিয়ে বললো প্রতিকূলের গতিবেগ কত, তাহলে এখানে x এর মান বসিয়ে দেবে 1, 3 থেকে 1 বাদ দেবে 2 চলে আসবে, সিম্পল ব্যাপার, তাই না? চলো এবার দেখো এই প্রশ্নটা দেখো, কোশ্চেন নাম্বার 6 বলেছে একটি নৌকা 9 কিমি স্রোতের দিকে যাওয়া এবং ফিরে আসতে মোট 2 ঘন্টা সময় নেয়। মানে অনুকূলে 9 কিমি গিয়েছে, আবার 9 কিমি ফিরে এসেছে, টোটাল টাইম লেগেছে কত, 2 ঘন্টা। তা বলছে যদি স্রোতের গতি 6 কিমি পার ঘন্টা হয় তবে স্থির জলে নৌকার গতি। তার মানে চলো আমরা এখানে অনুকূল লিখে নিই, অনুকূল, এপাশে আমরা প্রতিকূল লিখে নেব, প্রতিকূল, মিডিলে চলে আসছে কি আমাদের নৌকা,
নৌকা, আর এই পাশে চলে আসবে কি আমাদের স্রোত, এখানেও স্রোত লিখে দাও, ব্যাস। এবার দেখো আমাদের দিয়েছে কি স্রোতের গতি 6 কিমি পার ঘন্টা, তার মানে স্রোত আমাদের এখানেও 6, স্রোত আমাদের এখানেও 6, তাই না? স্রোতটা আমরা জানি, স্রোত আমরা জানি, আমরা জানি না কোনটা নৌকা, নৌকাকে আমরা x কিমি পার ঘন্টা ধরে দিলাম যে নৌকার গতি আমাদের x কিমি পার ঘন্টা। আচ্ছা এবার তোমরা বলো তো নৌকার গতি যদি আমাদের x কিমি পার ঘন্টা হয় তাহলে অনুকূল কত পেয়ে যাবো আমরা? বলবে অনুকূল পাবো যে নৌকার সাথে আমরা স্রোত যোগ করব, তার মানে x + 6, এটা অনুকূলের গতিবেগ। প্রতিকূলের গতিবেগ কত চলে আসবে আমাদের? x - 6 চলে আসবে, তাই নয় কি? তাহলে এটা জানি কি আমরা স্পিড, এটাও পেয়ে গেছি আমরা স্পিড। প্রতিকূলের গতিবেগ কত, অনুকূলের গতিবেগ এত। এবার বলেছে দেখো যে 9 কিমি স্রোতের দিকে যায় এবং ফিরে আসতে মোট 2 ঘন্টা টাইম। তার মানে অনুকূলে যেতে একটা টাইম লেগেছে, প্রতিকূলে যেতে একটা টাইম লেগেছে, তা দুটো টাইম মিলিয়ে টোটাল টাইম বলেছে আমাদের ক ঘন্টা লেগেছে? 2 ঘন্টা। 2 ঘন্টা টাইম লেগেছে। তোমরা কি করতে পারো ডাইরেক্ট এখান থেকে অপশন চুজ করেও না এখানে বসাতে পারো, অপশন চুজ করেও এখানে বসাতে পারো, আর না হলে পুরো অঙ্কটাকে সলিউশন করে বসাতে পারো। কিরকম ভাবে দেখো, অনুকূলেও তো আমাদের 9 কিমি গেছে, প্রতিকূলেও 9 কিমি ফিরে এসছে, তাহলে 9 কিমি কি ডিস্টেন্স, ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ভাগ করব, তাহলে 9/x + 6, এটা কি পেয়ে গেছি? একটা অনুকূলের টাইম, প্লাস প্রতিকূলের টাইম দেখো 9/x - 6, তাহলে ইকুয়াল টু মিলে টোটাল টাইম কত আমাদের? 2 ঘন্টা, ব্যাস 2 ঘন্টা। এবার এটাকে সলিউশন করো, কি অপশন থেকে চুজ করে করো, মর্জি তোমাদের, যে কোনো একটা করলেই হবে। বোঝা গেছে? তাহলে দেখো তো যদি আমরা 2 ঘন্টা কিন্তু আমরা আনবো এখানে, তাহলে দেখো যদি আমরা এখান থেকে x এর মান যদি আমরা 16 ধরি, তাহলে 16 আর 6 চলে আসছে কত আমাদের? বলবে 16 আর 6 চলে আসছে আমাদের 22, তাহলে 9/22 তো পুরোপুরি ক্যান্সেল আউট হবে না, কারণ আমাকে এই পুরোপুরি ক্যান্সেল আউট, এটাও পুরোপুরি ক্যান্সেল আউট করে দুটোকে যোগ করে 2 আনতে হবে না, তাহলে 16কে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে না। যদি 8 নাও তাহলে কত আসছে দেখো, 8 আর 6 14, 9/14 তে আমাদের এখানে ক্যান্সেল আউট হচ্ছে না। যদি 12 নিই, 12 আর 6 18, দেখো এটা আমাদের হতে পারে, তবু আমরা একটু দেখে নেব। যদি 12 বসাই তাহলে চলে আসছে কত? 9/18, 9/18 প্লাস এখানে x এর মান 12, তাহলে চলে আসবে কত আমাদের? 9/6 চলে আসছে। তাহলে এবার দেখো এখানে চলে আসছে 9 কে 9, 9 দুগুণে 18, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে চলে আসছে কত আমাদের? 2। তার মানে দেখো 2 আর 2 যদি এলসিএম করো 2 চলে আসবে, 3 আর 1 4 চলে আসবে, এখানে 4 লেখো, তাহলে এই নাও একে কাটো, দেখো 2 চলে এসছে, এই দেখো 2, তার মানে 12 কিন্তু আমাদের চলে আসবে কারেক্ট অ্যান্সার, মানে 12 কিমি পার ঘন্টা। এবার দেখো তোমরা যদি পুরোটা কনসেপ্ট বুঝাও না, দেখো তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি পুরোটা ক্লিয়ার করে দিলাম। এবার এক্সামে কি করবে জানো? এক্সামে তোমরা ডাইরেক্ট অপশন এখানে চুজ করবে, ডাইরেক্ট অপশন চুজ করবে কি, এখানে নৌকার গতি দেখো যদি আমরা 12 এখানে ধরে নিই যে নৌকার গতি 12, দেখো তো সরি, নৌকার গতি যদি 12 হয় তার মানে দেখো 12 আর 6 যোগ করলে 18 পেয়ে যাবো, আমাদের অনুকূল 18 পেয়ে যাবো, তাই না? দেখো 12 থেকে 6 যদি বাদ দাও 6 পেয়ে যাবো কি আমরা? প্রতিকূলের গতিবেগ, প্রতিকূলের গতিবেগ 6 পেয়ে যাবো। দেখো তো 18 আর 6 কত হচ্ছে আমাদের? 24, 24 কে যদি 2 দিয়ে ভাগ করো চলে আসবে কত? 12, দেখো সেম 12 চলে এসছে, তার মানে 12টা তোমাদের একদম কারেক্ট ধরা হয়েছে। যদি আরো প্রমাণ করতে চাও করতে পারো, যে কিভাবে করবে দেখো বহুত রকম ভাবে একে প্রমাণ করা যেতে পারে। দেখো তুমি অনুকূলের গতি পেয়েছো কত? 18 কিমি পার ঘন্টা, ডিস্টেন্স কত গিয়েছো? 9, তাহলে সেম ভাবে করো না যে ডিস্টেন্স কে গতিবেগ দিয়ে ভাগ করব অনুকূলের টাইম স্যার, আবার প্রতিকূলের ডিস্টেন্স কে প্রতিকূলের গতিবেগ দিয়ে ভাগ করব টাইম স্যার। তাহলে এবার দেখো তো একে যদি 9 দিয়ে কাটো চলে আসবে 1/2, এ তো 3 দিয়ে কাটো হচ্ছে 3/2, তার মানে 2 চলে আসছে, দেখো তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এইভাবে তোমরা অপশন চুজ করবে যখন এই টাইপের প্রশ্ন এক্সামে দেখবে। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, বলছে স্থির জলে একটি নৌকার গতি 14 কিমি পার ঘন্টা। চলো আমি এবার না লিখে আমি গোল গোল করে দিই, হ্যাঁ গোল গোল করে দিলাম পুরোটা, এই নাও। তোমাদের বুঝে গেছো এবার কোথায় নৌকা কোথায় স্রোত হবে। বলেছে স্থির জলে একটি নৌকার গতি 14 কিমি, 14, তাহলে এখানে লিখে দাও নৌকার জায়গায় 14, কারণ নৌকা তোমাদের মিডিলে। তাহলে বলছে এবং স্রোতের গতি 6 কিমি পার ঘন্টা, তাহলে স্রোত আমাদের এখানে যদি 6 হয়, স্রোত আমাদের এখানেও 6 হবে। তাহলে বলো
নৌকা যদি 14 হয়, স্রোত যদি 6 হয়, তাহলে 14 আর 6 কে যোগ করে তো অনুকূল আসবে। অনুকূল কত চলে আসবে আমাদের? কত? 20। এবার দেখো নৌকা থেকে 6 বাদ, 14 থেকে আমি 6 বাদ দেবো, মানে নৌকা থেকে স্রোত বাদ দেবো, তাহলে কি পেয়ে যাবো? প্রতিকূল। তা 14 থেকে যদি 6 বাদ দাও, চলে আসবে কত আমাদের? 8 চলে আসবে। দেখো তো এবার 20 আর 8 28, 28 কে 2 দিয়ে ভাগ করো, 14, এই দেখো 14 চলে এসেছে। এবার প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্ন তো পড়ো আগে। বলেছে তাহলে নৌকাটি 80 কিমি স্রোতের দিকে যেতে কত সময় নেবে? আচ্ছা মুশকিল, বলেছে স্রোতের দিকে যাবে, তার মানে কি? অনুকূলে যাবে। দেখো আমি তোমাদের সব কি পুরো রামায়ণ বুঝিয়ে দিচ্ছি, কারণ দেখো কোনো এক্সামে তোমাদের অনুকূলে দিয়ে বললো, প্রতিকূলে দিয়ে বললো, স্রোত দিয়ে বললো, যে কোনো একটা দিতে বলবে। মানে একটু আগে দেখলে যে একটা প্রশ্ন তোমাদের সম্প্রতি এএলপি এক্সামে এসেছে, সেম ডাটা সেম সবকিছু দিয়ে তোমাদের গ্রুপ ডি এক্সামে এসেছে, যা শুধু প্রশ্নটা চেয়েছে আলাদা, এখন অনুকূল চেয়েছে, একটা স্রোত চেয়েছে। এই কারণে প্রত্যেকটা তোমরা মাইন্ডে রাখো না যে তোমাদের এই চারটের মধ্যে তো একটা দেবেই, হয় প্রতিকূল, অনুকূল, নৌকা, নাই স্রোত, ব্যাস, তাই না? তাহলে দেখো কি বলেছে এখানে, চলে এসো এখানে, বলেছে তাহলে নৌকাটি 80 কিমি স্রোতের দিকে যাবে, তার মানে স্রোতের দিক বলতে অনুকূল। বলো অনুকূলের গতিবেগ কত? বলবে 20 কিমি পার ঘন্টা। 20 কিমি পার ঘন্টা হচ্ছে আমাদের অনুকূলের গতিবেগ। তাহলে এত গতিবেগ নিয়ে কত পথ যাবে? 80। তাহলে দেখো ডিস্টেন্সকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করি অনুকূলে, তবে না আমরা টাইম পেয়ে যাব 4 20 80, তার মানে চলে আসবে কত? 4 ঘন্টা। অপশন সি। বোঝা গেছে? দেখো যদি তোমাদের বলতো যে সেম ডিস্টেন্স প্রতিকূলে ফিরে আসতে কত সময় লাগবে, তাহলে এই 80 কে কি করতাম আমরা, এই যে প্রতিকূলের গতিবেগ 8 দিয়ে ভাগ করতাম, তাহলে 10 ঘন্টা পেয়ে যেতাম। কারেক্ট आंसर। বোঝা গেছে? আরে যেটাই চাক তোমরা আশা করি সলভ করে আসবা। আজকের ক্লাস দেখার পর এটুকু আমি গ্যারান্টি সহকারে বলছি। দেখো কোশ্চেন নাম্বার 8 বলেছে, দেখো কিচ্ছু না, সেম, চলো আমরা কতগুলো গোল্লা গোল্লা করে নি। এই নাও দেখো কিছু, মানে এই টাইপের প্রশ্ন জাস্ট এবার গোল গোল করবে, উত্তর মিলে যাবে, মানে গোল গোল করা উত্তর শেষ। বুঝা গেছে? তাই না? বলেছে দেখো 12 কিমি একটি পথ স্রোতের অনুকূলে গিয়ে আবার স্রোতের প্রতিকূলে ফিরেছে, তার মানে ডিস্টেন্সটা এক, মানে অনুকূলেও তুমি 12 কিমি গিয়েছো, আবার প্রতিকূলেও 12 কিমি ফিরে এসেছো। বলছে মোট 3 ঘন্টা টাইম, তাহলে অনুকূলে একটা টাইম লেগেছে, প্রতিকূলে একটা টাইম লেগেছে, দুটো টাইমকে অ্যাড করে টোটাল বলেছে 3 ঘন্টা টাইম লেগেছে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তারপরে কি বলেছে? বলেছে তাহলে স্থির জলের নৌকার গতি, আমাদের এই নৌকার গতিটা বের করতে বলেছে। এবার এখানে দেখো স্রোতের গতি তোমাদের বলে দিয়েছে প্রশ্নে, স্রোতের বেগ বলেছে 3, তাহলে এ যদি 3 হয়, আমাদের এখানেও 3 হবে, এখানেও 3 হবে, তাই না? তাহলে এবার দেখো আমরা, দেখো এখানে নৌকা তো জানি না, তুমি নৌকা যা মন চায় ধরতে পারো, যা মন চায় ধরতে পারো। তাহলে নৌকা যদি আমরা এখানে এক্স ধরে নিই, সাপোজ তোর কিছু জানি না, আমি কিছু ধরবো না স্যার, আমাকে এক্স ধরে দেখান, দেখো এক্স ধরে দেখি। এবার তোমরা যদি চাও অপশন ধরে করতে পারো, যে চারটে অপশন থাকবে অপশন এখানে বসিয়ে দেবে, সিম্পল ব্যাপার। সেম প্রশ্ন দেখো একটু আগেই করানো হলো তোমাদেরকে। তাহলে এখানে যদি এক্স ধরো, তাহলে অনুকূল চলে আসবে কত আমাদের? এক্স প্লাস 3, প্রতিকূল চলে আসবে কত? দেখো এক্স মাইনাস 3, তাই না? এবার চলে এসে দেখো আমাদের দুটো টাইম কত লেগেছে আমাদের? 3 ঘন্টা। তাহলে আমরা অনুকূলের গতিবেগকে, অনুকূলের যে পথটা গিয়েছি মানে ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে ভাগ করি, তাহলে অনুকূলের টাইম পাবো। আবার এই ডিস্টেন্সকে প্রতিকূলের গতিবেগ দিয়ে ভাগ করবো, তাহলে প্রতিকূলে একটা টাইম পাবো। তাহলে অনুকূলের টাইম, প্রতিকূলের টাইম দুটোকে অ্যাড করে টোটাল 3 ঘন্টা আসতে হবে কিনা? তাহলে বলো যে আমাদের 12 কিমি বাই অনুকূলের গতিবেগ এক্স প্লাস 3 প্লাস আবার এখানেও 12, একে এবার প্রতিকূলের গতিবেগ দিয়ে ভাগ করে দাও, যে এক্স মাইনাস 3, অনুকূলের টাইম প্লাস প্রতিকূলের টাইম সমান সমান কত আসতে হবে বলেছে? 3 ঘন্টা। তাহলে এবার তো অপশন বসাবো আমরা, এবার আমরা অপশন বসাবো যে এখানে এক্স এর মানে এমন সংখ্যা ধরবো যাতে এখানে ক্যালকুলেশন করে একটা সংখ্যা আসবে, এখানে ক্যালকুলেশন একটা সংখ্যা আসবে, দুটোকে অ্যাড করে মানে যোগ করে আমাদের 3 আসতে হবে। দেখো তো এবার সেম প্রশ্ন তোমাদের একটু আগে করানো হয়েছে না, যেটা রেলে এসছে, কিন্তু এই প্রশ্নটা দেখো, এই প্রশ্ন এখানে অপশন তো আমাদের কি চারটে, 120 720 48 60, বাবা এ তো মহামারী অপশন, এই অপশন তো আসবেই না। চলো এই অপশনকে আগে কাটো, চারটে অপশনই কাটো, চারটে অপশনই টাইপ মিস্টেক, যাই হোক চলো। তাহলে দেখো আমরা কি করবো, এখান থেকে মন থেকে সংখ্যা ধরে নেব। দেখো যদি আমরা এখান থেকে 9 যদি ধরি নি, দেখো 9 ধরি, হ্যাঁ সাপোজ 9 ধরে নিলাম, যদি 9 ধরি তাহলে 9 আর 3 কত আসছে? 12।
তার মানে এখানে চলে এসেছে আমাদের 12/12 প্লাস এখানে আমরা কি বলছি এক্স এর মান 9 ধরেছি, তাহলে 9 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে চলে আসবে কত 12/6 চলে আসবে, 12/6 আসবে, কারণ 9 থেকে 3 বাদ দিলে 6 হয়, 12 কে 12 1, 6 2 12, তাহলে 2 আর 1 3, ব্যাস দেখো 3 চলে এসেছে, 3 তোমাদের ভেরিফাই 3, সাবাস। তাহলে 3 আমাদের, আমরা তাহলে এক্স এর মান কত ধরেছি 9, এক্স বলতে কি ধরেছিলাম এখানে নৌকা, এক্স তো এটাই, তার মানে নৌকার গতিবেগ কত, নৌকার গতিবেগ হচ্ছে আমাদের 9 কিমি পার ঘন্টা। আমাদের চেয়েছে কি স্থির জলে নৌকার গতিবেগ, তাহলে দেখো নৌকার গতিবেগ আমরা 9 কিমি পার ঘন্টা পেয়ে গেছি, যেটা আমাদের কারেক্ট অ্যান্সার চেয়েছে। ক্লিয়ার? আচ্ছা বলো তো, যদি তোমাদের বলতো যে অনুকূলের গতিবেগ কত, তাহলে কি বলতে বলতে তাহলে এক্স এর মান তো আমরা 9 জানি, আর না হলে এভাবে 9 এর সাথে 3 যোগ করব, চলে আসবে কত 9 আর 3 12, ব্যাস অনুকূলের গতিবেগ 12। যদি প্রতিকূল বলতো তাহলে কি করতে, যে 9 থেকে 3 বাদ দিতাম, চলে আসবে কত 6, ব্যাস প্রতিকূলের গতিবেগ 6। দেখো এবার 12 আর 6 যোগ করো 18, 18 কে 2 দিয়ে ভাগ করো 9, ব্যাস সিম্পল, সব করে চলে আসলো, আসলো কিনা? তাহলে এবার বলো এই চ্যাপ্টারের প্রশ্ন তোমাদের কি আর কোনো এক্সামে বাদবে? তোমরা যদি প্রপার, তোমরা নিজেরা বলো না যে আমরা যদি প্রপার এই কনসেপ্টটাকে মাইন্ডে একবার নিয়ে নিই, এই চ্যাপ্টারের প্রশ্ন আমরা অনায়াসে এক্সামে সলভ করে আসবো কিনা? আর কি তোমাদের এই চ্যাপ্টারের প্রশ্ন আমার মনে হয় না দ্বিতীয় কোনো ক্লাস তোমাদের দেখতে হবে, সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদেরকে কমপ্লিট করে দেওয়া হলো। তাহলে এবার বলো তোমাদের কেমন লাগলো আজকের ক্লাসটি, আশা করি সবার ভালো লেগেছে। তা সবাই কিন্তু একটি প্যারাসা কমেন্ট আর লাইক কিন্তু অবশ্যই করে যাবে। দেখো জাস্ট সামান্য একটা কমেন্ট আর লাইক করবে, তোমাদের জন্য এত মেহনত করা হয়, এত ক্লাস কন্টেন্ট, সুন্দর সুন্দর কন্টেন্ট, সমস্ত প্রশ্ন ঘেটে তোমাদের মাঝে নিয়ে আসা হয়, যাতে করে তোমরা এই টাইপের প্রশ্নগুলোকে করে এক্সামে তাড়াতাড়ি সিলেকশন নিতে পারো এবং তাড়াতাড়ি সলভ করে আসতে পারো, আর তাড়াতাড়ি সলভ করে সিলেকশন পাক্কাই, তাই না? দেখো সমস্ত প্রশ্ন ঘেটে যে আপকামিং কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের মাঝে নিয়ে আসা হয়, জাস্ট র্যান্ডমলি যেখান থেকে প্রশ্ন তুললাম নিয়ে আসলাম ওটা করা হয় না, কিন্তু কখনোই করা হয়। শুধু আমরা ভিউজের জন্য কিন্তু প্রশ্ন নিয়ে আসি না, আমরা চাই তোমরা যাতে সিলেকশন পাও, এই কারণে শুধু সিলেক্টেড প্রশ্ন নিয়ে আসা হয় সিলেকশন পাওয়ার জন্য। ক্লিয়ার? যাই বন্ধুরা, তোমরা কোনো প্র্যাকটিস করতে থাকো, আর হ্যাঁ যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই বললাম ডেসক্রিপশনে দেখবে অ্যাপসের লিঙ্ক আছে, ওখানে যাবে অ্যাপস ইনস্টল করবে, ইনস্টল করে বললাম ওই যে কুপন কোডটা কিন্তু অ্যাপ্লাই করে দেবে, তাহলে দেখবে তোমরা ছাড় পেয়ে যাচ্ছে 599। বোঝা গেছে? যাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, কোনো মতো প্র্যাকটিস করতে থাকবে, টার্গেট রাখবে সিলেকশন এবার নিতে হবে। জয় হিন্দ।